দেখছেন চ্যানেল আই। সুধী দর্শক, এখন আপনারা দেখবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে নির্মিত ফারজানা ব্রাউনিয়ার উপস্থাপনা এবং পরিচালনায় চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন স্বর্ণ কিশোরী উপজেলা কার্যক্রম দিন বদলে আমরা। আকাশে আলোতে ভরেছে বাংলাদেশ। স্বর্ণ কিশোরী, সূর্য কিশোর, স্বর্ণ কিশোরী আমরা, স্বর্ণ কিশোরী, সূর্য কিশোর আমরা, সূর্য কিশোর। দিন বদলে আমরা বাল্য বিবাহ রোধ করি, কৈশোর বান্ধব বাংলাদেশ করি। প্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি চ্যানেল আই চেতনা চত্বরের সামনে। স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে দিন বদলে আমরা অনুষ্ঠানটি। চলো বন্ধুরা, তোমাদেরকে এখন নিয়ে যাচ্ছি আমাদের ট্রেনিং সেশনে। তোমরা তো নিশ্চয়ই পড়েছো, তাই না? বয়ঃসন্ধিকাল কখন শুরু হয়? এটা 10 থেকে শুরু হয়, মানে এখন তোমাদের এই সময়টা চলছে। তোমরা একটা এমন ঝুঁকির মধ্যে আছো যে অনেক কিছু ভুল বোঝাবুঝির কারণে তোমরা হয়তো একটা খারাপ বিষয়ের দিকে ঝুঁকে যেতে পারো। এই জন্য আমরা বলি যে এই সময়ে আসলে কিছু স্বাস্থ্যাভ্যাস চর্চা করা দরকার, কিছু ভালো জীবন আচরণ দরকার। সেটা হচ্ছে আমি কিভাবে চলবো, কিভাবে কথা বলবো, কিভাবে খাবো, কিভাবে নিজের জীবনটাকে গড়বো। কেননা এখন হচ্ছে জীবন গড়ার সবচেয়ে উপযুক্ত সময়। এই সময়টাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিশোরীরা। শারীরিক পরিবর্তন হয়, যেটাকে আমরা মাসিক বলে জানি। ছেলেদেরও কিন্তু হয়। ছেলেদের কি হয়? স্বপ্নদোষ একটা ঘটনা ঘটে। তো এটাও কিন্তু স্বাভাবিক। এই যে ও কিন্তু মুখ লুকাচ্ছে। তুমি ধরো যে খুব স্মার্ট একজন ছেলে বা মেয়ে, কিন্তু তোমার কিছু বদ অভ্যাস আছে। যেমন একটা হচ্ছে তুমি খাবার আগে হাত ধুয়ে খাও না, কিংবা টয়লেট থেকে এসে তুমি হাতে সাবান দিয়ে ধোও না। তুমি যদি স্মার্ট হও, অবশ্যই তুমি খাবার আগে যেমন হাত ধুয়ে খাবে, বাথরুম থেকে এসে অবশ্যই তুমি হাত ভালো করে পরিষ্কার করবে, যাতে তুমি জীবাণুমুক্ত থাকবে। তাহলে কি হবে? বলা হয় 65% রোগকে তুমি বিদায় করে দিলে। আর তুমি যত ভালো স্মার্ট হও, কিন্তু তুমি কখনো বাথরুমে স্যান্ডেল পরে যাও না, তাহলে হবে? আমরা আসলে এই সমস্যাগুলো কাদের সাথে শেয়ার করতে পারি? ডাক্তারের কাছে যেতে হবে, যিনি বোঝেন। ব্যবস্থাপনার জন্য যে স্কুলের কথা বলা হয়েছে, এটা কি প্রত্যন্ত অঞ্চলগুলোতে হবে? সরকার যেমন চেষ্টা করেন পিছিয়ে পড়া এলাকায় বেশি বেশি করে সাহায্য দিতে, আমরাও বেশি বেশি করে কাজ করার চেষ্টা করি। এই তথ্যগুলোই আর কি আমার বন্ধু বান্ধব আশেপাশে যারা আছে সবাইকে পৌঁছে দিতে হবে। তো এই সেক্ষেত্রে স্বর্ণ কিশোরী কি কোনো আমাদের সাহায্য করতে পারে? তোমাদের যে হেলথ ক্লাব আছে, সেখানে কিন্তু এগুলো নিয়ে নিয়মিত আলাপ আলোচনা হচ্ছে। কতটা ফ্রিলি আলোচনা করতে পারে এটা একটু বলবেন প্লিজ। বাবা মার উপরে কোনো বন্ধু কিন্তু নাই, কাজেই আমিও তার বন্ধু, কাজে সে আমাকে সেইভাবেই কথা বলবে। এই মুহূর্তে চ্যানেল আইয়ের পর্দায় আমাদের সাথে যারা আছেন সকলকে স্বাগত জানাচ্ছি দিন বদলে আমরা অনুষ্ঠানে। প্রতি পর্বের মতো এই পর্বেও আমাদের সাথে আছে 10টি উপজেলার কিশোর কিশোরী বন্ধুরা। চলো প্রথমেই পরিচিত হয়নি তাদের সাথে। আজ আমাদের সাথে আছে বটিয়াঘাটা উপজেলা, দাকপ, দিঘলিয়া, গোয়াইনঘাট, ফুলতলা, কয়রা, পাইকগাছা, রূপসা, খুলনা সদর, তেরোখাদা। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। বরাবরের মতো আজও আমাদের সাথে আছেন স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক প্রধান চেয়ারম্যান অ্যান্ড সিইও ফারজানা ব্রাউনিয়া, আরও আছেন শাহ এ সারওয়ার, ব্যবস্থাপনা পরিচালক আইএফআইসি ব্যাংক লিমিটেড। আমরা চলে যাচ্ছি স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক প্রধান চেয়ারম্যান অ্যান্ড সিইও ফারজানা ব্রাউনিয়ার কাছে। ধন্যবাদ ঐশী, তুমি কেমন আছো? অনেক ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা বারবার একটা কথাই বলি যে তোমরা ভালো থাকলেই ভালো থাকবে বাংলাদেশ। আর এই তোমরা বলতে বাংলাদেশের 2 কোটি ছেলে আর 2 কোটি মেয়ে যাদের বয়স 10 থেকে 19-এর মধ্যে। এবছর আমরা যাচ্ছি উপজেলায়। 491টি উপজেলার মধ্যে আজ 10টি উপজেলা এখানে উপস্থিত হয়েছে, কিন্তু বাকি উপজেলাগুলো আমাদের টেলিভিশনের মাধ্যমে, চ্যানেল আয়ের মাধ্যমে আমাদেরকে দেখতে পাচ্ছে। তোমাদের সঙ্গে যারা এসেছেন শিক্ষক মণ্ডলী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অনেক দূর থেকে এসেছেন। আমাদের আজকের বিষয়টা হচ্ছে যে স্বাস্থ্যকর সুঅভ্যাস যেগুলো আছে সেগুলো আমরা রাখবো। স্বাস্থ্যকর সুঅভ্যাস বলতে আমরা বোঝাই হচ্ছে মূলত তোমার খাদ্যাভ্যাস এবং তোমার কর্ম।
তুমি যখন প্রথম মায়ের পেটে গেছো সেখান থেকে মা যদি অপুষ্টিতে ভোগে তোমার শরীরে অপুষ্টি এসেছে, পরে বড় হতে পারোনি, বুদ্ধিমান হতে পারোনি। মা কিন্তু সেটা জানতো না। মা মনে করতো একটা মা হিসেবে বা মেয়ে হিসেবে আমার স্যাক্রিফাইস করাটাই হচ্ছে অন্য সবাইকে আমি মাছ মাংস সব দিয়ে দিব আর আমি একটু ঝোলটা দিয়ে ভাত খাবো, এটাই বোধহয় আমার ভালোবাসার বহিঃপ্রকাশ। আসলে এটা ভালোবাসার বহিঃপ্রকাশ না, এটা আত্মহত্যা এবং নিজের পেটের শিশুকে প্রায় হত্যা করার সমান হয়ে যাচ্ছে। কেন? কারণ সে যদি না খায় ঠিক মতো, বাচ্চাটা তো বড় হচ্ছে না। মা হওয়াটা প্রথম কাজ না, প্রথম কাজ হচ্ছে মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা। যখনই পৃথিবীতে একজন শিশু আসবে সে অবশ্যই মার মধ্য দিয়েই আসবে। আর এ কারণে নিজের শরীর ঠিক রাখার সাথে সাথে ছেলে এবং মেয়ে, যখন আমরা পুষ্টি নিয়ে কথা বলছি, মেয়েদেরকে আমরা একটু বেশি প্রাধান্য দিচ্ছি। ছেলেদেরও কিন্তু পুষ্টির প্রয়োজন একেবারে সমান সমান, নাহলে তুমি গ্রো করবে না, তোমার তো শরীর পরিবর্তন হচ্ছে। শিশু থেকে তুমি একটা পুরুষে পরিণত হচ্ছ, তোমার হাইট, তোমার এনার্জি, তোমার প্রচুর খাবার দরকার, এখন পানি দরকার। সুতরাং শারীরিক এবং মানসিকভাবে গ্রো করাটা অত্যন্ত জরুরি। আবারও প্রথম কথায় যাচ্ছি, তোমরা ভালো থাকলেই ভালো থাকবে বাংলাদেশ। আর এ কারণে নিজে ভালো থাকতে হবে, আশেপাশের প্রত্যেকটি তোমাদের বয়সী ছেলেমেয়েদেরকে নেটওয়ার্কে নিয়ে এসে তাদের সুন্দর জীবনের স্বপ্ন দেখাতে হবে। এবারে বক্তব্য রাখবে শাহ এ সারওয়ার, ব্যবস্থাপনা পরিচালক, আইএফআইসি ব্যাংক লিমিটেড। আমার সবচেয়ে বড় পরিচয়, আমি দুটি কন্যা সন্তানের পিতা, তো এটা একটা বিরাট পরিচয়। এবং ধরো আমি তোমাদের যদি প্রশ্ন করি, তোমার সবচেয়ে ভালো বন্ধুকে, মা কয়জন বলছো, কয়জন বলেছো মা? এটা কেন বলেছো? আমি যে এই পর্যায়ে আসতে পেরেছি সে কারণে সবচেয়ে বড় ভূমিকা আমার মায়ের। আমার জীবনের প্রত্যেকটি কাজে আমার মা আমাকে সহায়তা করেছে, সব ক্ষেত্রে বন্ধুর মতো আমি আমার মায়ের সাথে আচরণ করি। তুমি মার কাছ থেকে বা বাবার কাছ থেকে কি জিনিসটা সবচেয়ে বেশি আশা করো? মা তুমি যেমন আছো ঠিক এমনই থেকো আজীবন। তুমি বলো, বলো। সারা জীবন বন্ধুসুলভ আচরণ আশা করি। যত কিছুই করো না কেন, পৃথিবীতে যত দুর্ঘটনা ঘটাও, যত অপকর্ম করো, যত বিপদে পড়ো, প্রথম যদি তোমার মাকে বলতে পারো, তোমার বিপদ 100% উদ্ধার হয়ে যাবে। তোমার মনোজগতের স্বাস্থ্য এবং তোমার শারীরিক স্বাস্থ্য, তোমার যে কোনো কিছুর যত ব্যত্যয় ঘটে, প্রথম কিন্তু এসে সত্যি কথাটা মা বাবাকে বলো। তুমি যদি কোনো ভুল করো জীবনে, কোনো অন্যায় করো জীবনে, তোমার একটা জিনিস বুঝতে হবে যে ভুলের ফলটা কিন্তু তুমি ভোগ করতে হবে। তুমি পিতামাতার বুকে মাথা রেখে কাঁদতে পারবা, তুমি আশ্রয় পেতে পারবে, কিন্তু ওই ভুলটার কষ্টটা তোমাকে বহন করতেই হবে। আর আমি একটু কাছে গিয়ে কথা বলতে চাইছি। হঠাৎ মনে হয় একটা শূন্যতা, এরকম কারো লাগে? তোমার লাগে? তোমার লাগে? হ্যাঁ, শরীরের যে বদল, সেই বদল থেকে কিন্তু মনের উপর একটা বিরাট প্রভাব পড়ে। এই সময় এক ধরনের অস্থিরতা জন্মায়। এই শূন্যতা ভরণের প্রাথমিক তুমি আশ্রয়টা খুঁজবে কার কাছে বলো তো? পিতামাতার কাছে। হ্যাঁ, তোমাদের একজন গায়ক হবে, একজন নায়ক হবে, একজন নায়িকা হবে, একজন শিল্পী হবে, একজন কিছুই হবে না, ভালো মানুষ হবে, অসুবিধা কি? তো আমি শুধু এইটুকুই অনুরোধ করি যে তোমার যে স্বকীয় সত্তাটা, এটাকে ধরে রেখো। জীবন তোমাদের অনেক দূর যাবে, আমাদের চাইতে অনেক অনেক বড় হবে, এবং তোমরা সম্মিলিতভাবে এই দেশটাকে অনেক দূর নিয়ে যাবে। ধন্যবাদ আমার কথা শোনার জন্য। আজকে তোমাদের বিষয় নির্ধারণ করা হয়েছে কৈশোরে স্বাস্থ্যকর জীবনাভ্যাস শিক্ষা। আজকের বিষয়ের উপর তোমাদের 2টা রাউন্ড করা হয়েছে। ফার্স্টে তোমাদের জন্য 10টা উপজেলার কিশোর কিশোরী বন্ধুদের জন্য 5টি প্রশ্ন করা হবে। প্রশ্ন বলার পর যে সর্বপ্রথম হাত তুলবে সেই উত্তর দেওয়ার সুযোগ পাবে। এইভাবে আমরা 5 জন প্রতিযোগীকে বাছাই করব এবং তারা চলে যাবে হাতের ডান পাশের পোডিয়ামে। তোমাদের জন্য ছুটছি প্রথম প্রশ্ন। সারা বিশ্বে নিউমোনিয়া, শ্বাসতন্ত্রের জটিলতা ও ডায়রিয়াজনিত রোগে প্রতি বছর কতজন শিশু মৃত্যুবরণ করে? মাইক্রোফোন। 1.8 মিলিয়ন। ইটস রাইট অ্যান্সার। তোমরা চলে যাচ্ছ হাতের ডান দিকে। এবারে তোমাদের জন্য 2 নম্বর প্রশ্ন। ব্যক্তি জীবনে স্বাস্থ্যকর জীবনাভ্যাস গড়ে তোলার জন্য কি কি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন? ফুলতলা উপজেলা। শারীরিক ও মানসিক। আচ্ছা, আর কেউ ট্রাই করতে চাও? পরিষ্কার পরিচ্ছন্নতা। তোমাদের উত্তর একদম সঠিক হয়েছে, তোমরা চলে যাচ্ছ হাতের ডান দিকে। ছুটছি 3 নম্বর প্রশ্ন। বাচ্চাদের খাবার রান্না করার কত সময় পর তা দূষিত হয়ে যায়? খুলনা সদর উপজেলা। 2 ঘন্টা। হ্যাঁ, উত্তর একদমই সঠিক, তোমরা চলে যাচ্ছ হাতের ডান দিকে। এবারে 4 নম্বর প্রশ্ন। বিশ্বব্যাপী সচেতনতা তৈরি করতে সর্বপ্রথম কত তারিখে হাত ধোয়া দিবস পালিত হয়? ফুলতলা উপজেলা। 2008 সালের 15 অক্টোবর। একদম ঠিক আছে, তোমরা চলে যাচ্ছ হাতের ডান দিকে। ওকে, এবার তোমাদের জন্য শেষ প্রশ্ন।
গবেষণা অনুযায়ী শুধু নিয়মিত হাত ধুলে কত শতাংশ খাদ্যবাহিত এবং কত শতাংশ সর্দিজনিত সংক্রমণ কমিয়ে আনা সম্ভব? রূপসার 50%, 25%। উত্তর একদম সঠিক হয়েছে। তোমরা চলে যাচ্ছ হাতের ডান দিকে। প্রথম রাউন্ডের পর আমরা পেয়ে গেছি আমাদের সেরা 5 উপজেলাকে। এই 5 সেরা উপজেলা এবার উপস্থিত বক্তৃতা রাখবে 2 মিনিট করে। কৈশোরে স্বাস্থ্যকর জীবনাভ্যাস শিক্ষা এই বিষয়ে তোমরা 2 মিনিট করে উপস্থিত বক্তব্য রাখবে। প্রথমে বলবে কিশোরী এবং তারপর বলবে সূর্য কিশোর। আর তোমরা যে এই কথাগুলো বলবে তার প্রেক্ষিতে আজকে যারা বিচারক আছেন তোমাদেরকে নম্বর দিবে। আর এই 5 জনের মধ্যে থেকে আমরা একজনকে শ্রেষ্ঠ ক্লাব হিসেবে ঘোষণা করব, কিন্তু আজ আমরা জিতে গেছি সবাই, কারণ আমরা সকলেই স্বর্ণকিশোরী পরিবারের এক একজন সদস্য। প্রথমেই উপস্থিত বক্তৃতা রাখবে কয়রা উপজেলা। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। বিষয়টা কৈশোরের স্বাস্থ্যকর জীবনাভ্যাস শিক্ষা এই বিষয়ে কিছু বলার জন্য। আসলে প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কৈশোরটা কি। 10 থেকে 19 বছরের বয়সের মধ্যে যে সময়ে ছেলে এবং মেয়েদের পরিবর্তন দেখা যায় সেই সময়টাকে আমরা কৈশোরকাল বলছি। এই পরিবর্তন প্রধানত 2 ধরনের হয়, শারীরিক এবং মানসিক পরিবর্তন। শারীরিক ক্ষেত্রে আমাদের মেয়েদের পরিবর্তন যেগুলো দেখা যায়, মেয়েরা উচ্চতা বৃদ্ধি পায়, তাদের স্তন বৃদ্ধি পায় এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের স্বর চিকন হয়ে যায়। এবং ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের দাড়ি এবং বা গোঁফ ওঠে এবং তাদের কণ্ঠ মোটা হয়ে যায়। এবং তাছাড়া মানসিক পরিবর্তন, যার ফলে আজকের বিষয় হচ্ছে কৈশোরের স্বাস্থ্যকর জীবনাভ্যাস শিক্ষা। সেহেতু বলতে চাই, দ্য ডেইলি স্টার পত্রিকায় 14 অক্টোবর 2014 একটি প্রতিবেদন প্রকাশ হয়েছিল, যাতে বাংলাদেশের 65% কিশোর যারা পরিষ্কার পরিচ্ছন্ন সম্পর্কে বা বয়ঃসন্ধিকাল সম্পর্কে সম্পূর্ণই অজ্ঞ। এই বিষয় সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। কৈশোরের স্বাস্থ্যকর জীবনাভ্যাস শিক্ষার ক্ষেত্রে এবারে বক্তব্য রাখবে দিঘলিয়া উপজেলা। আজকে আমার বিষয় হচ্ছে কৈশোরে সুস্থ জীবনের শিক্ষা। আমাদের প্রথমে বুঝতে হবে কৈশোরটা কি, কিশোর কি। 10 থেকে 19 বছর বয়সের মধ্যে সবাইকে বলা হয় কিশোর অথবা কিশোরী। এই সময় আমাদের মধ্যে নানা ধরনের শারীরিক ও মানসিক পরিবর্তন দেখা দেয়। এই সময় আমাদের নানা ধরনের পুষ্টিকর খাবার খেতে হয়, আয়রন জাতীয় খাবার খেতে হয়, আমিষ জাতীয় খাবার খেতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, যাতে আমরা খুব ভালোভাবে এই সময়টা আমাদের পেরিয়ে যেতে পারে। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যেন অপরিষ্কারের কারণে আমাদের কোনো ধরনের রোগ ব্যাধি না ছড়ায়। কৈশোরে মানুষের বিভিন্ন পরিবর্তন হয়ে থাকে, যেখানে ছেলেদের হয়ে থাকে হচ্ছে স্বপ্নদোষ এবং মেয়েদের মাসিক বা ঋতুস্রাব হয়ে থাকে। এখানে আমাদের এজন্য আমাদের বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, যাতে আমাদের সুস্থ জীবনযাপনের জন্য। তাই আমাদের উচিত কৈশোর জীবনে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। খুলনা সদর উপজেলা। কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষা বলতে আজ আমরা বুঝি পর্যাপ্ত পরিমাণে সুষম খাদ্য গ্রহণ, তাদের শারীরিক এবং মানসিক যে সমস্ত বিকাশ রয়েছে তা সঠিকভাবে বৃদ্ধি পাওয়ার জন্য যে সমস্ত অভ্যাস রয়েছে তা সকলই। আর ঠিক এর জন্যই আমি বলছি তা আমার জন্য খুবই জরুরি, কারণ আজ যে আমি কিশোরী, কাল আমি যুবতী, আর পরশু আমিই হব সেই মা, আর আমারই গর্ভে জন্ম নেবে আগামীর সম্ভাবনা। তাই আমি যদি ঠিক থাকি তাহলে আগামী প্রজন্মও ঠিক থাকবে। এই ক্ষেত্রে আমাদের সকলকে ঠিক থাকতে হবে এবং সচেতন হতে হবে। তার মাধ্যমে আমরা আমাদের এই যে কার্যক্রম সেটি বাস্তবায়ন করতে পারবো। আমি যখন ছোট ছিলাম তখন আমার মা খাওয়ার পূর্বে আমার হাত ধুইয়ে দিতেন, মনে হতো এটি বুঝি আমার স্বাস্থ্য রক্ষা করবে। এরপর যখন আমি বিদ্যালয়ে ভর্তি হলাম তখন তারা আমাকে শিখালেন টয়লেট ব্যবহারের পর আমাকে হাত ধুতে হবে সাবান দিয়ে। সেই ক্ষেত্রে আমি এটাকেই মনে করলাম আমার স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে এটি জরুরি। কিন্তু আজ যখন আমি এই কৈশোরকালীন সময় এসেছি তখন বুঝেছি কেবলমাত্র এর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটির একটি বিস্তৃত ধারণা রয়েছে। আমাদেরকে সুষম খাদ্য গ্রহণ করতে হবে, শারীরিক এবং মানসিক সার্বিক ক্ষেত্রে আমাদেরকে গ্রহণ করতে হবে এমন কিছু কর্মসূচি যেটি আমাদেরকে ভবিষ্যতে আমাদের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে। আমরা সকলে একত্রিত হয়ে আমাদের যে কর্মসূচিগুলো রয়েছে স্বর্ণকিশোরী কর্তৃক আয়োজিত বা যে কোনো কর্মসূচি যেটি কিনা আমাদের স্বাস্থ্যকে সমর্থন করে, সেক্ষেত্রে সেগুলো গ্রহণ করতে হবে এবং তার মাধ্যমেই আমরা আমাদের এই স্বাস্থ্যকরী শিক্ষাটিকে গ্রহণ করতে পারবো। ধন্যবাদ সবাইকে। ফুলতলা উপজেলা। কৈশোর কি 9 থেকে 10 বছর বয়সে ছেলে মেয়েদের উভয় ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখা যায়। এই পরিবর্তনই বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকালে আমাদের প্রয়োজন পরিষ্কার পরিচ্ছন্নতা, আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবো। আমরা সকলেই জানি যে বসন্তকালে আমাদের সাধারণত 2 ধরনের পরিবর্তন দেখা যায়, শারীরিক এবং মানসিক। শারীরিক পরিবর্তনের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে সবথেকে বেশি পরিবর্তন যেটা দেখা যায় সেটা হলো ঋতুস্রাব। ছেলেদের ক্ষেত্রে স্বপ্নদোষ এবং বীর্যপাত নামক শারীরিক পরিবর্তনের সম্মুখীন হয়। এটি সকলের জীবনেই
আসে এবং এটি প্রথমবার জীবনে দেখে তখন তারা এই বিষয়ে অনেক ভীত এবং সংকোচ বোধ করে। এবারে বক্তব্য রাখবে সর্বশেষ উপজেলা রূপসা। কৈশোর বলতে আমরা বুঝি যে শৈশব এবং যৌবনের মাঝামাঝি যে সময়টা সেটা হচ্ছে কৈশোরকাল। আর এই কৈশোরকালের একটি বিশেষ স্বাভাবিক পর্যায় হচ্ছে বয়সন্ধিকাল। তো এই বয়সন্ধিকালে আমাদের শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি নিতে হয়, বিকজ ইট ইজ দ্য হাই টাইম আমাদের ভবিষ্যতের জন্য। এটা আমাদের উপযুক্ত সময়ে আমরা ভবিষ্যতে কী কী করবো এবং কী কী করবো না, এখানে আমাদের নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং খাদ্যাভ্যাসের দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ এখানে এটা আমাদের গ্রোথের সময়। এক্ষেত্রে আমরা নিজেদের তো অবশ্যই খেয়াল রাখবো নিজেদের স্বাস্থ্যের, এবং সেই সাথে আমাদের মতো যারা অনেকে ভাই বোন আছে যারা এই বিষয়টি জানে না তাদেরকে অবশ্যই এই বিষয়ে অবগত করব। আমি একজন মানুষ, আমি যদি 20 জন মানুষকে এই বিষয়ে জানাই এবং তাদের যদি বলি তোমরাও 20 জনদের জানাও, তাহলে তারা যদি আরও 20 জনদের জানাতে এভাবে চলতে থাকে তাহলে একসময় পুরো দেশটাই চলে আসবে এই মূল আওতার মধ্যে। আমরা দ্বিধা করব না, দিন বদলেও আমরা এবং সকলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকব সেই প্রত্যাশায়। একে একে আমরা শুনেছি সকল উপজেলার কিশোর কিশোরী বন্ধুদের কাছ থেকে তাদের উপস্থিত বক্তৃতা, আর সম্মানিত বিচারক মণ্ডলী তাদের নম্বর দিয়েছেন। তবে একটা কথা স্পষ্ট করে প্রতিবারের মতো আমরা বলতে চাই যে আজকেরটা কিন্তু শুধু আজকের অনুষ্ঠানের জন্যেই শুধু বক্তা হিসেবে শ্রেষ্ঠ হলো। আসল শ্রেষ্ঠ উপজেলা সেই হবে যে তার ক্লাব গঠন করতে পারবে এবং আমাদের আসল লক্ষ্যে নিয়ে পৌঁছতে পারবে এবং অন্যের মধ্যে ইন্সপিরেশন জাগাতে পারবে। তো আজকে তোমাদের মধ্যে একজন বেস্ট হবে, যেহেতু আমি একাই নাম্বার দিয়েছি, আমি এক্স্যাক্টলি জানি কে হচ্ছে বা কোন উপজেলা হচ্ছে। চিঠি আসার আগে আমি তোমাদের নাম ঘোষণা করতে পারবো। তবু তিফলা নিয়ে চলে এসেছে। তো আমরা এখন স্যারের কাছে শুনবো বাচনভঙ্গি অথবা আরও কিছুর কারেকশনের জায়গা থাকতে পারে, সেখানে যদি আপনি একটু আলোকপাত করেন। ভালো বক্তা হওয়ার প্রাথমিক শর্ত হলো যে ভালো পাঠক হওয়া। আর দ্বিতীয় একটা কথা তোমাদেরকে একদম মৌলিক কথাটা বলে দিই, সেটা হলো তুমি কোন দর্শক শ্রেণীকে কথা বলছো এটাকে আগে প্রস্তুত করে নিও নিজেকে, যে আমি কাদের সঙ্গে কথা বলছি, পিতার সঙ্গে, মাতার সঙ্গে, না এই শিশুদের সঙ্গে। যেমন ধরো আমাকে যখন এখন এরা প্রথম বলেছে যে স্যার ভাই এই বয়সের ছেলে মেয়েদের সঙ্গে কথা বলতে হবে, তা আমার সবচেয়ে বড় স্ট্রেস ছিল যে আমি কি ভাষায় কথা বলবো, কি শব্দ চয়ন করব। অনেক ভালো বলি কিন্তু এটা দিয়ে কিছু তো আসে যাবে না যদি যার জন্য বলছি সে শুনলো না। হ্যাঁ, অডিয়েন্সটাকে আগে জাজ করবে যে আমি কার সঙ্গে কথা বলবো, এটা খুব গুরুত্বপূর্ণ। তুমি খুব সুন্দর করে কথা বলে গেলে তখন মনে হলো যে তোমার কথাটাই শোনা হলো, কিন্তু মানে তুমি কি বলছো এটা শোনা হলো না, মানে তোমার মুখটাই দেখলাম কিন্তু কি বলছো এটা শোনা হলো না। সুতরাং আত্মকথনটাকে অ্যাভয়েড করার জন্যে একবার চোখে তাকাবে। তুমি যদি কারো চোখে একবার তাকাও সে কিন্তু তোমার প্রতি গ্লুড হয়ে যাবে, এরপর আর তোমার থেকে চোখ সরাবে না, তুমি চোখ সরিয়ে ফেলবে। মনে রেখো। আর উচ্চারণটা শিখো, উচ্চারণটা শেখা ভালো। উচ্চারণ শেখার জন্য আমি বাংলা পত্রিকা নেবে অথবা বাংলা একটা বই নেবে, হ্যাঁ, নিয়ে শব্দ করে পড়বে আর কি। হ্যাঁ, কিন্তু শব্দ করে যে পড়বে তোমার কানটা তৈরি হবে কি করে। আমার সময়ে আমি সাধারণত ওই আকাশবাণী শুনতাম, ওদের যে খবর টবর এগুলোর যে ল্যাঙ্গুয়েজটা এটা কিন্তু অনেক ভালো। তেমনি যদি তুমি ইংরেজির মানে শব্দ করতে চাও, তুমি বিবিসি যদি শোনো, বিবিসির খবর টবর যদি শোনো, কিংবা বিবিসির বাংলাও যদি শোনো, মানে বিদেশ, তাহলে তোমার কান কিন্তু তৈরি হবে এবং উচ্চারণটা তুমি কিন্তু অবলীলাক্রমে শিখে যাবে। তোমাদের মধ্যে যে 5 সেরা উপজেলা আছো তাদের মধ্যে থেকে কার মনে হয় যে আমি শ্রেষ্ঠ? জোর গলায় বলতে হবে মাইক্রোফোনে। আমার মনে হয়। আর কারো মনে হয়? আমার মনে হয়। এটা নিয়ে খুব চিন্তিত হও না, তোমাদের প্রত্যেকেরই মৌলিক ক্ষমতা আছে বক্তা হওয়ার। কারণ এই বয়সে তোমরা যে ওখানে দাঁড়িয়ে ঢাকা শহরে এসে এতগুলো লোকের সঙ্গে কথা বলছো, এটার জন্য আমরা একটা বিরাট তালি দিই। এবারে নাম ঘোষণা করব বিজয়ী উপজেলার। বিজয়ী উপজেলা খুলনা সদর। যখন 5-এ পড়ে তখন থেকেই ওরা ডিবেট শিখছে। মেয়েটা সারা বাংলাদেশে দুর্নীতি দমনে ও চ্যাম্পিয়ন। এখান থেকে যে ওরা একটা ক্লাব করবে, আমি চাইবো ওরা অনেক সুন্দর করে ক্লাবটা করুক। এসো সকলে মিলে কিশোরী সুস্বাস্থ্যে শপথ নিয়ে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করি। সকলে সামনে হাত দিবে, ডান হাত।
18 বছরের আগে কিশোরীর বিয়ে নয়। 20 বছরের আগে গর্ভধারণ নয়। ভাই আর বোন পুষ্টিকর খাবারের সমান 2 জন। বয়স 15 বছর যখন টিটিকার 5 ডোজের শুরু তখন। বেঁধেছি এই বুক সুস্বাস্থ্যে